আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। আশা করি সকলে ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক প্রণীত নুরানি তৃতীয় শ্রেণীর অঙ্ক অনুশীলনী বইয়ের অনুশীলনী 5-এর বর্ণনামূলক বিয়োগ অঙ্কগুলো করছি। আমরা আজকে যে অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো একটু ডিফারেন্স। যেমন এই অঙ্কটি খুব ভালো করে একটু খেয়াল করতে হবে। কোন মাদ্রাসায় 2755 জন ছাত্র আছে, আর কতজন ছাত্র ভর্তি হলে মাদ্রাসার ছাত্র সংখ্যা 3988 জন হবে। এই অঙ্কটা একটু ভিন্নভাবে সাজিয়ে করব আমরা, কারণ যখন প্রশ্ন, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, প্রশ্ন যখন মাঝামাঝিতে করা আছে, এই অঙ্কটার কিন্তু মাঝামাঝিতে প্রশ্ন করা আছে। এইরকম ভাবে যখন প্রশ্ন করা থাকবে যে আর কতজন বিয়োগ করলে বা আর কত যোগ করলে আর কত টাকা হলে, তখন মনে করি করে আমরা অঙ্কগুলো করব। আমরা এভাবে লিখব, মনে করি আরো ছাত্র ভর্তি হতে হবে কজন। এখন কজন ছাত্র যদি ভর্তি হইতে হয় আরো, অর্থাৎ 2755 জন আছে, এর সাথে যদি আরো কজন ছাত্র ভর্তি হয়, তার মানে যদি যোগ হয়, তাহলে ছাত্র সংখ্যা কত হওয়ার কথা? 3988 জন হবার কথা। তাহলে আমরা এভাবে লিখে দিব, প্রশ্ন মতে এই যে 2755 এর সাথে কজন ছাত্র যদি আমরা যোগ করি, তাহলে আমরা লিখি ক যোগ 2755 সমান হচ্ছে 3988। এই লাইনটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখন যেহেতু আমরা মনে করতেছি যে আরো কজন ছাত্র ভর্তি হইতে হবে, আরো কজন ছাত্রের সাথে যদি আমরা 2755 জন ছাত্র যোগ করে দেই, তাহলে 3988 জন হবে। এটা আমরা এখানে প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে আমরা এইভাবে সাজিয়ে ফেললাম, যেহেতু আমরা মনে করেছি যে কজন ছাত্র ভর্তি হইতে হবে, তাহলে ক এর সাথে 2755 যোগ হলো সমান 3988 হলো। আচ্ছা, এখন আমরা ক এর মান বের করব। আমরা যেরকম খালি ঘরের মান বের করেছিলাম বা দিয়ে, এটাও বা দিয়ে আমরা অঙ্ক করব। যদি আমরা এই ক কে এক পাশে রেখে দিই আর সব সংখ্যা যদি অন্য পাশে নিয়ে চলে যায়, তাহলে আমাদের ক এর মান বের হবে। আমরা সেভাবে করব। এখন ক যদি আমরা লিখি বা ক সমান 9388, এই যে 2755 আছে এই পাশে আছে সমান চিহ্নের বামে, এটা যদি যোগ আকারে আছে, যদি সমান চিহ্নের ডানে চলে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে। এখন আমরা এটা থেকে এটাকে যদি আমরা বিয়োগ করে ফেলি, তাহলে দেখব যে ক সমান 1233 হবে। এটার থেকে যেমন 5 আছে 8 হবে 3 হলে, 5 আছে 8 হবে 3 হলে, 7 আছে 9 হবে 2 হলে, 2 আছে 3 হবে 1 হলে। এইভাবে আমাদের বের হয়ে গেল যে 1233। অর্থাৎ কয় আমরা মনে করেছিলাম কজন ছাত্র ভর্তি হলেই ছাত্র সংখ্যা 3988 জন হবে। এখন কজন ছাত্র, কয়ের মান কত বের হলো? 1233। সুতরাং আমরা এখন বুঝতে পেরেছি যে 1233 জন ছাত্র যদি ভর্তি হয়, তাহলেই ছাত্র সংখ্যা 3988 জন হবে। এভাবে সুতরাং লিখে দেবো আমরা। সুতরাং ছাত্র ভর্তি হবে 1233 জন। আমরা উত্তর লিখে দেবো, উত্তর 1233 জন ছাত্র। এখন এইখানে যে কথাটা, সেটি হচ্ছে এই অঙ্কটা একটু ভালোভাবে মনে রাখতে হবে এবং বারবার করতে হবে। এই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক যদি আমরা বারবার না করি, তাহলে কিন্তু আমরা ভুলে যাব। এইভাবে সাজিয়ে করব যখন কিনা প্রশ্ন থাকবে মাঝামাঝিতে। প্রশ্ন যখনই মাঝামাঝিতে থাকবে, তখন আমরা এইভাবে অঙ্কগুলো করব। এরপরের অঙ্ক আমরা দেখি। আবার এরপরের অঙ্ক দেয়া আছে, একটি বিয়োগ অঙ্কের বিয়োগফল 5733 বিয়োজ্য 3987 হলে বিয়োজন কত? আমরা এর আগেও বলেছি যে যদি কখনো অঙ্কের মধ্যে বিয়োজন বের করতে বলে, তাহলে দুইটাই যোগ করে বের করতে হবে। বিয়োগফল এবং বিয়োজ্য যোগ করলে আমরা বিয়োজন পেয়ে থাকি। তাই আমরা এভাবে লিখে ফেলবো, বিয়োগফল 5730 আর বিয়োজ্য 3987। এই দুইটাকে যদি আমরা এখন যোগ করে ফেলি, তাহলেই বিয়োজন বের হবে। 7 আর 0 হচ্ছে 7, 8 আর 3 9 10 11, 11 1 হাতে 1, 1 আর 9 10, 10 আর 7 17, 7 হাতে 1, 1 আর 4 হচ্ছে 5, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 5 9। অর্থাৎ বিয়োজন হচ্ছে 9717। এইভাবে আমরা লিখে দিব 9717।
অর্থাৎ এই ধরনের অঙ্কের জন্য আমাদের মনে রাখতে হবে, যদি আমরা বিয়োজন বের করি তবে যোগ করতে হবে, বাকি বিয়োজ্য এবং বিয়োগফল বের করতে হলে বিয়োগ করে অঙ্কগুলো করতে হয়। এরপরে আরও একটি অঙ্ক আছে, এই অঙ্কটিও খুব ভালোভাবে খেয়াল করতে হবে। 8, 0, 9, 7 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে খেয়াল করতে হবে যে যখন বৃহত্তম সংখ্যা বের করব তখন বড় দিক থেকে ছোটর দিকে যদি আমরা সাজিয়ে দেই তাহলে বৃহত্তম সংখ্যা বের হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য ছোটর দিক থেকে যদি বড়র দিকে সাজিয়ে দেই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের হবে। কিন্তু কথা আছে, যখন কিনা এরকম শূন্য দেয়া থাকবে, এখন যদি আমরা শূন্য দিয়ে শুরু করি, শূন্য তো সবার থেকে ছোট, যদি আমরা শূন্য সবার আগে দিয়ে দেই তাহলে শুরুতে যখন শূন্য চলে যাবে তখন কিন্তু এই শূন্যর আর কোনো মান থাকবে না। এর কারণে তখন কিন্তু একটা 4 অঙ্কের সংখ্যা হবে না, তখন এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের যে কাজটি করতে হবে, যদি কখনো আমরা দেখি যে শূন্য দ্বারা এরকম এই যে গঠিত যে সংখ্যাগুলো গঠন করব সেখানে শূন্য আছে, সুতরাং তখন আমরা বৃহত্তম সংখ্যাটি লিখব এভাবে 8, 0, 9, 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এখানে কিন্তু অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। বৃহত্তম সংখ্যা 8, 9, 7, 0 অর্থাৎ 9,870। এটা হচ্ছে বড়র দিক থেকে আমরা ছোটর দিকে সাজিয়ে দিলাম। এখন যদি ক্ষুদ্রতম সংখ্যাও আমরা এরকম করে সাজিয়ে তখন দেখব এই শূন্য বাদ দিয়ে সবচেয়ে ছোট কোনটা। এখানে শূন্য বাদ দিয়ে সবচেয়ে ছোট হচ্ছে 7, সুতরাং 7 লিখলাম শুরুতে, তারপরে আমরা শূন্য দিয়ে দেব, তারপরে পরের বড়টা, তারপরে তার বড়টা, যেমন 7, এরপরে শূন্য দিয়ে দিচ্ছি, তারপরে এখানে 8 আছে, তারপরে আমরা 9 দিয়ে দিলাম। অর্থাৎ এইভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখব। এরপর আমরা এখন বিয়োগফল করে ফেলব। এখন আমরা যদি বিয়োগ করে ফেলি তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। 9 আছে, উপরে আছে 0, এটাকে যদি আমরা 10 ধরি, 9 আছে 10 হবে 1 হলে, হাতের 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আছে 17 কত হবে, কত হলে 9 আছে 17 হবে 8 হলে, হাতের 1, 1 আছে 8 হবে 7 হলে, 7 আছে 9 হবে 2 হলে। এই হচ্ছে আমাদের অঙ্ক 2781। এখন আমরা যে আজকে যে 3টা অঙ্ক করলাম, এই 3টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটু কঠিন, এবং এই অঙ্কগুলো তোমরা বারবার করবে, বাসায় অনেকবার করবে, যখন অনেকবার করবে তখন এগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।